নাদিয়া ভাবি, নাদিয়া ভাবি, আজকে আমি অনেক খুশি জানেন। কেন ভাবি? ভাই আবার নতুন গয়না শাড়ি কিনে দিচ্ছে? আরে না ভাবি, শাড়ি গয়না কিছুই না, আজকে আমি আর আপনার ভাই ব্যাংকে যে যৌথ অ্যাকাউন্ট খুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। বলছিলাম না ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন, এটা তো খুশি হওয়ার কি আছে? খুশি হব না ভাবি? আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি, এবং ভবিষ্যতে আমার স্বামী কত টাকা ইনকাম করবে, কত টাকা খরচ করবে, সব আমি জানবো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না, আজে বাজে খাতে কোনো টাকাই খরচ করতে পারবে না। এখন থেকে আমি যেভাবে বলবো, যেভাবে চাইবো, ঠিক সেভাবে আমার স্বামী টাকা খরচ করবে। মোট কথা আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকবে। বাহ ভাবি, তাইলে তো কাজটা খুব ভালো করছেন। হ্যাঁ ভাবি, অনেক ভালো একটা কাজ করেছি। তাই আমি বলি কি, আপনি ভাইকে ব্যাংকে নিয়ে যেয়ে যত তাড়াতাড়ি পারেন একটা যৌথ অ্যাকাউন্ট খুলেন, ভাই একদম আপনার হাতের মুঠোয় থাকবে। নাদিয়া, ভাবি কান্দের সুন্দর না? শাড়িটা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ইসলাম ভাইয়া, আপনি ভালো আছেন? এই দেখো শপিং করে নিয়ে আসলাম। বাবার জন্য পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি, আর ছোট বোনের জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসলাম। দেখেছেন ভাবি, বলেছিলাম না ভাইয়ার মন কত বড়, হাত কত খোলা, কত শপিং করে নিয়েছে সবার জন্য। আচ্ছা আপনারা কথা বলেন, আমি যাই। হ্যাঁ ভাই, বাসায় এসে আসসালামু আলাইকুম। জি। ভাবি, কি হলো, চুপ করে আছো কেন? দেখো না কেমন হয়েছে। আচ্ছা তুমি তো দেখেই কিনে আনছো, আবার দেখার কি আছে? শোনো শাহিন, কালকে সকাল সকাল রেডি থাকো, আমরা দুজন ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবো কেন? তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো সেজন্য। আরে আমার তো অ্যাকাউন্ট আছে, আবার যৌথ অ্যাকাউন্ট খুলতে হবে কেন? যৌথ অ্যাকাউন্ট কেন খুলবো বুঝো না? এখন থেকে তোমার আমার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্ট থেকে আমরা সব লেনদেন করব। আরেকটা কথা, আমরা এমন ভাবে যৌথ অ্যাকাউন্টটা করব, আমরা কোনো কার্ড নিব না, শুধু চেক থাকবে, যাতে তোমার আমার দুইজনের সই ছাড়া অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা না যায়। নাদিয়া ফালতু কথা বলো না তো। টাকা ইনকাম করব আমি, অথচ যৌথ অ্যাকাউন্ট করে তোমার সাইন ছাড়া আমি টাকা তুলতে পারবো না। এসব ঝামেলা আমি যেতে পারবো না। যৌথ অ্যাকাউন্ট কোনো ঝামেলা না, যৌথ অ্যাকাউন্ট হচ্ছে সংসারের উন্নয়ন। তাই তুমি আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, এটাই ফাইনাল। নাদিয়া প্লিজ, আমি যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবো না। খবরদার এইসব নিয়ে আমার সাথে আর কথা বলবো না। বুঝছি, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ঝামেলা আছে, কারণ তুমি আমার কাছ থেকে খরচপাতি সবকিছু লুকাইতে চাইতেছো, এর জন্য যৌথ অ্যাকাউন্ট খুলতে চাইতেছো না। তোমাকে সাফ সাফ বলে দিতেছি শাহিন, তুমি যদি আমার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট না খুলো, তাইলে আমি তোমার সংসার করব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাদিয়া? সামান্য যৌথ অ্যাকাউন্টের জন্য তুমি বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না? আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এতই যৌথ অ্যাকাউন্ট লাগবে, আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যৌথ অ্যাকাউন্টে যদি খুলতে হয়, সেহেতু তোমার আমার মধ্যে, আমাদের সংসারের মধ্যে একা একা আর কিছু হবে না, সবকিছু যৌথ হবে। শর্তে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি আছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে খুলবো আমি যৌথ অ্যাকাউন্ট। এভাবে লুকোচুরি আর হবে না, একা একা কিছু করা যাবে না। তুমি মানে তুমি, আমি মানে আমি, আজ থেকে শুরু করে দাও কাউন্ট। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। যাক, ফাইনালি আমাদের যৌথ অ্যাকাউন্টটা করা হয়ে গেল। আমার যে কি শান্তি লাগতেছে। কি ব্যাপার শাহিন, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না তো কি থাকবে? তোমাকে বললাম যে যৌথ অ্যাকাউন্ট করতে চাইতেছো করো, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো আমার অ্যাকাউন্টেই থাক, তা না তুমি জোর করে আমার টাকাগুলো যৌথ অ্যাকাউন্টে জমা করে দিলা। শাহিন, টাকা নিয়ে তো টেনশন করতেছো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি? জাস্ট জোকিং।
40 টাকা। এই নাও। এই মামা, ভাড়া কইছি আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? কারণ বাকি 20 টাকা আমার বউ দিবে। এই 20 টাকা দাও। আমি 20 টাকা দিব কেন? ও মা, এখনই বলে গেলা? কালকে রাতে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। আমারটা আমি দিব, তোমারটা তুমি দিবা। তাই আমার রিক্সা ভাড়া 20 টাকা আমি দিচ্ছি, এখন তোমার রিক্সা ভাড়া 20 টাকা তুমি দাও। আসলে হয়েছে কি, আমি না একদম ভুলে গেছিলাম। আমি ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। 20 টাকা তুমি দিয়ে দাও, আমি পরে দিয়ে দিচ্ছি। সরি, যৌথ কাজ বাকিতে হয় না। মামা, আমার 20 টাকা পাইছেন না? পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন, দ্যাটস আপ টু ইউ। শাহিন শুনো, আরে বাবা আমার কাছে নাই তো। তোর সকাল সকাল পড়লাম একটা ঝামেলা। এই আপা দেন 20 টাকা দেন। মামা আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। পরে দিয়ে দিবেন মানে? আমি রিক্সাওয়ালা, মুদির দোকানদার না যে বাকিতে সদাপতি দিয়ে দেবো। আপনি আমার ভাড়া দেন, দেন 20 টাকা দেন। মামা বিশ্বাস করেন, আমার কাছে ব্যাগ আছে কিন্তু ব্যাগে একটা টাকাও নাই। টাকা থাকলে আমি অবশ্যই দিতাম। আরে রাস্তায় বার হয়েছেন আপনি এত সুন্দর পোশাক আশাক পরা, অথচ আপনার কাছে 20 টাকা নাই। আরে আপনি এত কিপটা কেন? কিপটা না মামা, জামাইয়ের সাথে বের হয়েছে, আমি ভাবছি সব খরচ সে দিবে, সেই যেভাবে পোল্টি মারবে আমি তো বুঝি নাই। আচ্ছা আমি আপনাকে চেক লিখে দেই 20 টাকার। আরে 20 টাকার জন্য আবার চেক বই দিবেন? তাহলে কিভাবে কি করব? আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা হ্যাঁ। ওহো, চেক কিভাবে লিখে দিব? জয়েন্ট অ্যাকাউন্ট তো, দুইজনের স্বাক্ষর ছাড়া আপনি টাকা উঠাইতে পারবেন না। মামা মাফ করেন। আরে আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মাফ করবো? আমি রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া চাইতেছি, দেন রিক্সা ভাড়া দেন। ওফো মামা, বুঝার চেষ্টা করেন, আমার কাছে টাকা নাই। আচ্ছা টাকা যেহেতু নাই, তাহলে এক কাজ করেন, আপনি রিক্সা চালান। আমি রিক্সা চালাবো কেন? আমি আপনাদেরকে রিক্সা চালাই যে এখান থেকে নিয়ে আসছি, আপনি এখন রিক্সা চালায় সেখানে আবার রাইখে আসবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া দেওয়ার লাগবে না। এক্সকিউজ মি, ফালতু কথা বলবেন না, আমি রিক্সা চালাতে পারবো না। কি কইলেন? ভাড়াও দিবেন না আবার রিক্সাও চালাবেন না? ঠিক আছে, আমি রিক্সা অ্যাসোসিয়েশনে ফোন করতেছি, ওইখান থেকে 50 জন রিক্সা চালক আইসা আপনার বাইন্দা টাকা উদ্ধার করবো। না না প্লিজ, এরকম সিন ক্রিয়েট করার দরকার নাই। আচ্ছা রিক্সা চালাতে হবে, তাও আমি ট্রাই করতেছি, আপনি উঠেন। ঠিক আছে চালান। যৌথ যৌথ অ্যাকাউন্ট, আর এইদিকে না, ঘুরে যান। যৌথ যৌথ অ্যাকাউন্ট, তোমার আমার আমার তোমার যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। তা কি করতেছেন? জোরে টানেন। আমি কোন সময় রিক্সা চালাইছি? আপনার পায়ে তো মনে হয় শক্তি নাই, আপনার হাজবেন্ডে কোয়েন যে খাসির পাখা হইতে। কি করতেছে? আরে ব্রেকে হাত দিয়ে আছেন কেন? তখন তো গাড়ি আগাইবো না। যৌথ যৌথ অ্যাকাউন্ট, এই যৌথ যৌথ অ্যাকাউন্ট, তোমার আমার আমার তোমার যৌথ অ্যাকাউন্ট। শাহিন, রান্নাঘরে আসো। শাহিন, কিছু ডাকতেছো কেন? আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করবা। কি বলতেছো তুমি? আমি কেন তরকারি রান্না করব? ও মা, এখন দেখি তুমি ভুলে গেছো। যৌথ অ্যাকাউন্ট করার সময় তুমিই শর্ত দিছিলা সংসারের সব কাজ যৌথ হবে। এজন্য আজকে আমি ভাত রান্না করছি, তুমি তরকারি রান্না করবা। আরেকদিন আমি তরকারি রান্না করব, তুমি ভাত রান্না করবা। সবকিছু হবে যৌথ। অসম্ভব। ভাত তরকারি রান্না করা হচ্ছে মেয়ে মানুষের কাজ, এইসব কাজ আমি করতে পারবো না, আমাকে দ্বারা সম্ভব না। রিক্সা ভাড়া দেওয়াও তো পুরুষ মানুষের কাজ ছিল, তুমি দাও নাই। অর্ধেক ভাড়া আমাকে দিতে বলছো। আমার কাছে টাকা ছিল না, আমি ভাড়া দিতে পারলাম না বলে ওই রিক্সাওয়ালা আমাকে দিয়ে রিক্সা চালাইছে। মানুষ আশেপাশে আমাকে দেখে হাসাহাসি করছে। লজ্জায় ঘৃণায় আমার বুকটা ফেটে গেছে। আমি যেহেতু রিক্সা চালাইছি, এখন তোমাকে তরকারি রান্না করতে হবে। আরে বাবা রে, বুঝতেছো না কেন? আমি জীবনে কোনোদিন রান্না বান্না করি নাই, আর তরকারি তো আমি রান্না করতে পারি না। আমিও তো কোনোদিন রিক্সা চালাই নাই, রিক্সা চালাইতে পারতাম না, কিন্তু রিক্সা চালাইতে হয়েছে না। তুমি তরকারি রান্না করতে পারো আর না পারো, তরকারি তোমাকে এখন রান্না করতেই হবে। এই যে এখানে মাছ রাখা আছে, শাকসবজি রাখা আছে, তুমি রান্নায় ঝাঁপায় পড়ো। আর যদি তুমি তরকারি না রান্না করছো না, সাদা ভাত আমি খাবো, কিন্তু তোমারে দিব না, তুমি ভাত না খায়া থাকবা। ওরে বাবা রে, কি বলে? আমি তো ভাত না খেয়ে থাকতেই পারবো না। এই এত কথা শুনতে চাই না, রান্না করো। রান্না শেষ করে ডাক দিও আমাকে। শোনো, একটু বোঝার চেষ্টা করো। এভাবে লুকোচুরি আর হবে না,
হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। নাদিয়া, দুজনের হবে নাদিয়া। কি রান্না বান্না শেষ হয়েছে? হ্যাঁ, রান্না শেষ। দেখো তো সব ঠিক আছে কিনা। এনো। থু, 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 থু। এই তুমি এসব কি রান্না করছো? তেল ঝাল লবণ সবকিছু তো অনেক বেশি হয়ে গেছে। তরকারির মধ্যে স্বাদ গন্ধ কিছুই নাই। আবার রান্না করো। কি বলতেছো তুমি এসব? আমি এত কষ্ট করে রান্না করছি, আমার হাত টাত সব জ্বলে গেছে। আমি আরেকবার রান্না করতে পারবো না। চুপ! আমাকে দিয়ে রিকশা চালায় তুমি এখন ঠিকঠাক মতো রান্না করবা না, সেটা তো হবে না। যতক্ষণ পর্যন্ত রান্না ভালো না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতেই থাকবা। আবার রান্না করো। আজকের মতো আমি দেখা দিতেছি। ফার্স্টে পেঁয়াজ ছিল, যাও। আরে পেঁয়াজ ছিলতে গেলে চোখে পানি বের হয়ে যায়। যৌথ যৌথ অ্যাকাউন্ট, যৌথ যৌথ অ্যাকাউন্ট, তোমার আমার আমার তোমার যৌথ। যখনই আসি তখনই বলে বাড়িতে নাই। এই যে এখানে বসলাম, তারপর আজকে দেখুন তুই বাসা বানান দিয়ে কই যাস। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন? দারুণ কি ছুটিতে আসছেন? আমি তার ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে না পয়সা দিয়েছি। হ্যাঁ মিয়া, আজকে মাসে 20 তারিখ, এখন কোথাও বাসা ভাড়া দাও না। দাও 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 দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আরে বাড়িওয়ালা চাচা, বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। এই যে নতুন নোট নেন। গুনতে হবে না, 15,000 টাকা আছে। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? কারণ বাকি 15,000 টাকা আমার ওয়াইফ নাদিয়া দিবে। দাঁড়ান, ডেকে দিচ্ছি। নাদিয়া, নাদিয়া, দেখো কে এসেছে। কে এসেছে? ও মারিয়ালা চাচা, তোমাকে ডাকছো কেন? শোনো, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। খবরদার উল্টাপাল্টা কথা বলবা না। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অসম্ভব, আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম, যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। এখন যেহেতু রান্না বান্না করাই ফেলছো, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও, 15,000 টাকা দাও। কি হলো শাহিন, তোমার দিয়ে তোমার বউ রান্না করাইছে? তো পুরো ভাড়া তারই দেওয়া উচিত। এ তো পুরুষ নির্যাতন। তুমি এক কাজ করো, তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। এই, আপনি একদম চুপ করেন তো, না জানে কোনো কথা বলবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। কি বলছো শুনছো? বাসা ভাড়ার অর্ধেক টাকা মানে 15,000 টাকা দাও। আর যদি না দাও, চাচা, নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। শাহিন, শাহিন! আর শাইন শাইন দেখে লাভ নাই, শাইন চলে গেছে। এবার 15,000 টাকা দাও, দাও 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 দাও। চাচা 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। টাকা যদি দিতে না পারো, এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে যাও। চাচা এইরকম কথা বলবেন না চাচা, আমি একটা অবলা মেয়ে। আপনি এখন আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কি করব চাচা? তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন, তারপর সে আরেকটা বিয়ে করে ফেলবে, তখন আমার কি হবে চাচা? চাচা প্লিজ, আপনি আমাকে বাসা থেকে বের করে দেবেন না প্লিজ। এইসব কথা আমার বলে কোনো লাভ হবে না। আমার বাসায় থাকতে হলে এক্ষুনি আমার বাসা ভাড়া টাকা দিতে হবে। হ্যাঁ, এ চাচা, আপনি কি মানুষের জাত? বাংলা কথা বুঝেন না? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়ে দিতাম, টাকা নাই একটু। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তো টাকা নাই, তুমি কাজ করো, তুমি আমার বাসায় কাজ করো। মানে মানে হচ্ছে ওই আমার বুয়াটা কয়দিন ধরে আসতেছে না,
ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজবাজ নিয়ে আমি খুবই বিরক্ত। আমার বউ আবার এইসব কাজ করতে চায় না। তুমি এক কাজ করো, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি ওর সে বুয়ার কাজ করো, আমাদের দুজনের প্রয়োজন শেষ হয়ে গেল। প্রথম কথা হচ্ছে আমার বুয়ার প্রয়োজন আর তোমার টাকা না দেওয়ার প্রয়োজন, দুটো শেষ হয়ে গেল। এই, আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? আপনি জানেন আমি কত ভালো ফ্যামিলির মেয়ে, কতটুকু শিক্ষিত, এবং আমার ফেসবুকে কত হাজার হাজার ফলোয়ার আছে। আপনি ভাইবেন না হ্যাঁ আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন দেন। বাহ, ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভাড়া হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যান যান প্লিজ। কত বড় খারাপ, আমাকে বলে আমি নাকি কাজের Come on, baby. না, এটা আমি কি করলাম? রাগের মাথায় আমার বাবার দেয়া শখের আংটিটা আমি বাড়িওয়ালারে দিয়ে দিলাম। সে যে কাজটা জীবনে ওই আংটি ফেরত দিবে না। সব হয়েছে ওই শাহিনের জন্য। আজকে ও বাসায় আসুক, ওর 12টা আমি বাজাইতেছি। যৌথ অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্ট তোমার আমার তোমার যৌথ অ্যাকাউন্ট তোমার আমার তোমার যৌথ অ্যাকাউন্ট এই যৌথ অ্যাকাউন্ট এই এক কাপ চা দেন তো। কি চা দিব ভাইয়া, রং চা নাকি দুধ চা? রং চা দেন। ভাইয়া চিনি কি বেশি হবে না কম হবে? চিনি কম দিবেন। আচ্ছা ভাইয়া, চায় কি আদা দিব নাকি লেবু দিব? লেবু দেওয়ার কোনো দরকার নেই, আদা দিলেই চলবে। ভাই চা কি ওয়ান টাইমে দেবো নাকি রেগুলার কাপে দেবো? কি সমস্যা কি ভাই? আমি কি এখানে চাকরি ইন্টারভিউ দিতে বসছি? আপনারা দুজনে মিলে প্রশ্ন করতেছেন কেন? একজন প্রশ্ন করেন। আসলে ভাইয়া আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই, তো এই কারণে দোকানের সমস্ত কাজ আমরা যৌথভাবে করি। কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেই, আবার আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। ওরে আল্লাহ রে, বাসায় যৌথ অ্যাকাউন্টের যন্ত্রণা, এই বাইরে আসলাম চা খাইতে, এইখানেও যৌথ দোকানদারি। ধর ছাতা, চাই খাবো না। আরে ভাইয়া ভাইয়া যাবেন না, আমাদের চা খেয়ে যান। আমাদের যৌথ দোকানের চা খুব মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। আচ্ছা ঠিক আছে, দেন তাড়াতাড়ি দেন। ভাইয়া বললেন না তো চাটা কি ওয়ান টাইমে দেবো না রেগুলার কাপে দেবো? আরে ভাই যেভাবে খুশি সেইভাবে দেন, আমার চা খাইতে পারলেই হয়। এই বিটু স্যার চা আমি বানাবো। কইলেই হইলো, চা আমি বানাবো। ওই বিউটি, আমার চার দোকানে আমি চা বানাবো, তুই চা বানাবে কেন? সর। দোকান তোমার হলে কি হয়েছে? এই দোকানে আমি বসি না? আমার চা বানানো শেখা লাগবো না? চা আমি বানাবো। ওই বিউটি, ওই ফালতু কথা কবি না। এর আগের কাস্টমারে তুই চা দিছিস, আর এই কাস্টমারে আমি চা দেবো। নাম কইতেছি না কিন্তু থাপড়ে গালগুল ফাটে ফেলামু। কি কইলি তুই? এই কি? কি কইলি? কি? থাপড়াবি আমারে? মার মার, তুই একটা টাচ কইরা দেখ আমারে। তোরে আমি মাথার উপরে তুইলা আছাড় মারমু এখানে, লক্ষ্মী না? ওই কি করলি তুই? তুই আমার মাথার মধ্যে নিয়ে আসা মারবি? এত সাহস তোর? হ্যাঁ? ওই, 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 আমার তো সব- এই, আরে এই থামেন। এই, কি করলি? এই, কি করলি? এই, 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 কি করলি? এই, আমার কাছে- এই আপনারা যৌথ দোকানদারি করেন, আর চা বানানো নিয়ে মারামারি করতেছেন কেন? বাইরে ভাই, এই মহিলা আমার জীবনটা শেষ করে ফেলাইছে। সারাক্ষণ সে আমার দোকানে এসে বসে থাকে। আমি কত টাকা বিক্রি করি, কত টাকা খরচ করি, এই সমস্ত হিসাব রাখার লাইগা। ভাই সে আমার চার দোকানে বসার পর আমার সমস্ত কাস্টমার নষ্ট হয়ে যাইতেছে। সে চা বানাইতে পারে না, এরপরও কাস্টমারের চা বানাই দেয়। সে দোকানে যৌথ কাজের নামে আমার ব্যবসাটা নষ্ট করে দিতেছে, শেষ করে দিতেছে ভাই। এই আপনার চার দোকানে এসে যৌথ দোকানদারি করার দরকারটা কি? এই মেয়ে, এইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার। আপনার না করাইতে বলছে কে? আপনি যান আমার দোকানের সামনে থেকে। না 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 ভাই, ভাই আপনি যাবেন না। এর একটা সমাধান আজকে আপনি করে দিয়ে যাবেন। এই মহিলা তার মার বুদ্ধিতে আমার দোকানে এসে বসে থাকে। যৌথ কাজ করার নামে সে আইসা আমার পাহারা দেয়, আমরা সন্দেহ করে। কি সে তার মায়ের বুদ্ধিতেই কাজ করে? অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের সন্দেহ করে, তারা অবিশ্বাস করে? ভাই আমি যে আপনার আটকেছি, আমি সরি। আপনি যা করতেছিলেন সেটা কন্টিনিউ করেন। যেই বউ অন্যের বুদ্ধিতে নিজের জামাইয়ের অবিশ্বাস করে, সন্দেহ করে, তার বাবার ইচ্ছা মতো। দেখছস দেখছস শিক্ষিত মানুষের শিক্ষিত কথা। মায়ের ছাড়া তোর কোনো ওষুধ নাই, তোর মায়ের দিতে পারে। আমার বউরে যদি একটু বানাইতে পারতাম। এই, 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 এই,
যে টায়ার্ড লাগতেছে, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট, আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় ধোবো কেন? বাসার সব কাজ এখন যৌথ হচ্ছে, আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। একদম ফালতু কথা বলবা না, সারাদিন অফিস করে আসছি। এই তোমার লজ্জা করে না? তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? এই, আর তোমার লজ্জা করে না? নিজের বউকে দিয়ে অর্ধেক বাসার ভাড়া দেওয়া হইছো। তুমি জানো বাসা ভাড়া দিতে পারি না দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে, যেটা বিয়ের সময় আমার বাবা দিছিল। সুতরাং অর্ধেক বাসা ভাড়া যেহেতু আমাকে দিয়ে তুমি দেওয়াইছো, এখন জামা কাপড় তোমাকে ধুইতেই হবে। আরে বাবারে, আমি তো জামা কাপড় ধুইতে পারি না, আমি পারবো না এইসব কাজ করতে, প্লিজ আমাকে মাফ করো। কি বললো তুমি? জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটার পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। আর এই যে ঘর ক্লিন করছি, এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটিয়ে দিব, এগুলো তুমি এখন মুছবা। না না, থাক থাক, এসব করার দরকার নাই, আমি তোমার জামা কাপড় সব ধুয়ে দিব। আসলে নাদিয়া বলছিলাম কি, মানে অফিস থেকে আসছি তো অনেক টায়ার্ড, তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি, তারপরে না হয় আস্তে ধীরে কাপড় চোপড় ধুইলাম। দেখো অলরেডি বিকেল হয়ে গেছে, তুমি এখন জামা কাপড় না ধুয়ে দিলে এগুলো আমি শুকাইতে পারবো না। সো নো রেস্ট, নো খাওয়া দাওয়া, অনলি ওয়ার্ক। যাও জামা কাপড় ধুইতে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অফিস থেকে আসছি, এভাবে কি কাপড় চোপড় ধুতে পারবো? আমি একটু বেডরুমে যাই, চেঞ্জ করি, একটু ফ্রেশ হই। আমি জানি তুমি এই বাহানাটা দিবা, এর জন্য এই যে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসছি। তুমি বেডরুমে ঢুকে দরজা লক করে ঘুমায় যাবা, সেটা আমি খুব ভালো মতো জানি, এর জন্য তোমার জন্য কাপড় চোপড় আগে থেকে এনে রাখছি। এখন কাপড় চোপড় সুন্দর করে চেঞ্জ করে তারপর এই ময়লা কাপড় চোপড় গুলো ধুবা, যাও। যাও না কেন? অসভ্য একটা। কচলায় কচলায় ধুবা ঠিকঠাক মতো। দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। 16 বলে কথা। ভাবি, আপনি কিন্তু অনেক লাকি ভাবি, কত ভালো একটা হাজবেন্ড পাইছেন, বাসার সব কাজ ভাইয়া করে দেয়। তো ভাইয়া, আপনি বলে রান্না বান্না করেও ভাবিকে খাওয়ান, আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? রান্না করে আর খাওয়াতে হবে না, আমার উপর দিয়ে যা যাচ্ছে, যে কোনো সময় আমি মারা যাব, আমার 40টা খেয়ে যায়। এই, কথা কম কাজ বেশি, কাজ করো। ভাবি, এরপরেও রান্না করলে আমি আপনাকে খবর দিব না। ঠিক আছে ভাবি। ও মাই গড, হোয়াট ইজ দিস? এই, এটা তুমি কি করছো? ওয়াল্লাহ, এটা আমি কি করছি? ওয়াও, কি সুন্দর ডিজাইন, টপসের মাঝখানে কত সুন্দর ছিদ্র। নাইস। একদম ফালতু কথা বলবা না, এটা কোনো ডিজাইন না, তুমি আমার টপসটা ছিঁড়ে ফেলছো। কি বলো না বলো তুমি? আমি তোমার জামা কাপড় ধুইতেছি, আমি কেন তোমার টপ ছিঁড়বো? আরে ধুইতে গিয়ে তো আমার সুন্দর টপসটা তুমি ছিঁড়ে ফেলছো। বিশ্বাস করো, আমি এটা ছিঁড়ি না, আমার মনে হয় কি এটার মাঝখান থেকে ইঁদুর খাইতে খাইতে এরকম ছিদ্র করে ফেলছে, অথবা আগে থেকে ছিঁড়া ছিল। দেখো শাহিন, আমাদের বাসায় ইঁদুর তো দূরের কথা, একটা পিঁপড়াও নাই, ইঁদুর টপস খাবে কিভাবে? তাছাড়া কয়দিন আগে আমি এই টপসটা পরছিলাম, আমি খুব ভালো মতো জানি এই টপসটা ছিঁড়া ছিল না, তুমি ইচ্ছা করে আমার টপসটা ছিঁড়ে ফেলছো। ভাবি, বুঝেন না, আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, সে তো ইচ্ছা করে ছিঁড়বে, তাই না? তাছাড়া টপসটা দেখতে কি যে সুন্দর, আপনি পরলে পরে যে কি সুন্দর লাগতো ভাবি, সেদিন আমরা ছবি তুললাম। ও, ভাবিকে যাতে সুন্দর না লাগে তাই ইচ্ছা করে ছিঁড়ছেন, তাই না শাহিন ভাই? এই চুপ করেন আপনি, আপনি সব নষ্টের গোড়া। আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না, এই টপসের মতো ও মাই গড, তার মানে তুমি স্বীকার করছো যে তুমি আমার টপস ছিঁড়ছো, এখন আমার চোখের সামনে আমার টপস ছিঁড়ে ফেলছো।
এই বাসা সবকিছু যৌথ হইতেছে না, ছিঁড়া ছিঁড়িও যৌথ হবে। তুমি আমার টপ ছিঁড়ছো, আমি তোমার টি শার্ট ছিঁড়বো। ভাবি হেল্প মানে দুজনের হবে যৌথ অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট। এই তুমি অর্ধেক বিছানা করে ঘুমাচ্ছ, আমি কি শুভ না এখন? হ্যাঁ শো, আমি যতটুকু শোব আমি ততটুকু ঠিক করে শুয়েছি, তুমি বাকিটা ঠিক করে শো। আজকে দেখো সারাদিন অফিস করছি, অনেক টায়ার্ড লাগতেছে, বিছানাটা করে দাও, আমি এগুলো করতে পারবো না। সরি, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি তোমার কাজ করে দিতে পারবো না, সবকিছু 50-50, তোমার তোমারটা করে নাও। মশাই কামড়াচ্ছে, তো মশাইটা টানা দাও তো। পারবো না, তুমি যাও। আরে বাবা, মশাই কামড়াইতেছে তো, তোমাকেও তো কামড়াইতেছে, মশাইটা টানা দাও। আরে আমাকে কামড়াইতেছে না, তোমার দরকার হলে তুমি টানো মশারি, যাও। উঠতেছো কেন? মশাইটা টানাও না। পারবো না। যাও না, কোরআন ডিম বলতেছি, একটু মশাইটা টানা দাও। তুমি মশারি অর্ধেক টানালে কেন? বাকিটুকু টানাও। কারণ তুমি অর্ধেক বিছানা করছিলে এই জন্য। দেখো রাতের বেলা ভালো লাগতেছে না, যাও না আমার পাশে মশারি টানাও না। আমার অর্ধেক আমি টানাইছি, তোমার যদি মশারির নিচে ঘুমানোর এত ইচ্ছা থাকে, বাকি অর্ধেক তুমি নিজে টানে নাও। যা টানাও না, দেখো বউয়ের সেবা করলে কিন্তু তোমারই ভালো হবে। আর স্বামী সেবা করলে তোমার আরো বেশি ভালো হতো, কিন্তু তুমি তো আমার কোনো সেবাই করো না, আমার কোনো কাজই তুমি করে দাও না। আমার নিজের কাজ নিজে করতে হয়, আমার যদি নিজের কাজ নিজেরই করতে হয়, তাহলে তোমার কাজ আমি কেন করব? তুমি নিজেরটা নিজে করো, আমি ঘুমাইলে আমাকে ডিস্টার্ব করবে না। শুয়ে পড়ার আগে বিছানাটা করে শুলে কি হইতো? আর আর কি করো না, ঘুমাবা না তুমি? ঘুমাও। ঘুমাবো। কি আসো না প্রেম করি। প্রেম? তোর সাথে কোনো প্রেম করা হবে না, তোর সাথে সংসার করা হবে। আমার যে কষ্ট দিছিস না, মশাইটা টানাইছিস, কোনো প্রেম হবে না। ঘুমা যা। এই আরে না করছি না। আরে কাঁথা নিতেছি, দাও তোমার কাছে এসো, দাও। কেন কাঁথা নিয়ে আসতে পারবো না? এই ছাড়তে বলছি না, কাঁথাতে আরে প্রেম কর। প্রেম করুন না, কাঁথাও দিব না, যা। ছাড় ছাড়। আচ্ছা এই, আমি কিছু বুঝলাম না, তুমি সব সময় নিচে বাজার করো, তুমি আমাকে সকাল সকাল কেন বাজারে নিয়ে আসছো? বাজার কি আমি একলা খাবো? তুমিও তো খাবা, যেহেতু তুমিও খাবা এই জন্য সবকিছু হবে যৌথ। এখন বাজার তুমিও করবো আমার সাথে, আসো। এই তাজা খেলে তাজা বিকাশের দামেরটা কমে দিচ্ছিল আলন। এই যে টাটকা লাউ 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 লাউ, এই যে তাজাটা ছাইরা দিচ্ছি, দামেরটা কমে দিচ্ছি। এই যে মূলা 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 লন মূলা, এই যে গেছে গেছে দামেরটা কমে। এই যে লন লাউ, তাজা লাউ তাজা লাউ। তরকারি কেমন হবে? ভালো, টাটকা তাজা, একদম তাজা। আমাকে 1 পিস করলা, 1 পিস বেগুন, 1 পিস ঝিঙা, 1 পিস চিচিঙ্গা, 1 পিস মূলা, আর 1 পিস লেবু, আর 5 পিস কাঁচামরিচ দিবেন। কি কোন ভাই, মানুষ তরকারি নেয় হয়তো 1 কেজি নয়তো আধা কেজি, সর্বনিম্ন আধা কেজি চায়, আপনি সব দিয়ে একটা একটা করে চাইতেছেন, কারণ কি? আরে ভাই আমি মানুষ একজন, আমার একটা করে হইলে হয়ে যায়, আমি বেশি জিনিস দিয়ে কি করবো দেন তো? তুমি মানুষ একজন মানে? আমি তোমার বউ আছি, আমি খাবো না? তো তুমি খাবা, তুমি নিজের বাজার নিজে কিনো, আমি কেন কিনে দিব? হ্যাঁ শাহিন, এখন কিন্তু আমার খুব বিরক্ত লাগতেছে, তুমি আমার জন্য বাজার করো। সরি, রুলস সবার জন্য সমান। তোমার রুলস এই যে দেখাইলে না, আজকে আমি ভাবছিলাম দুইজনের জন্য ভাত তরকারি সবকিছু আমি রান্না করব, কিন্তু তোমার এই ছোট লোকের জন্য আজকে আমি কোনো কিছু রান্না করব না, ইভেন জীবনও তোমার জন্য আমি রান্না করব না। মামা, উনি যা যা চাইছে ওগুলো আমাকেও দেন, একটা একটা করে দেন।
বুঝলাম না আপা, সকাল সকাল কি কাস্টমার। আচ্ছা ঠিক আছে, দিতেছে। এই যে আপা, আমারটা দেন, লাগে না। বাহ, বিল কত হয়েছে মামা? ভাই দুইজনের 82 টাকা করে 164 টাকা হয়েছে। মামা দুইজনের 164 টাকা বাদ দেন, শুধু আমারটা বলেন। আমার 82 টাকা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন। আমার মানি ব্যাগ কই? এই আমার মানি ব্যাগ কই? আমার তো মনে হয় মানি ব্যাগ পকেট মার হয়ে গেছে। আল্লাহ উচিত শিক্ষা দিছে, একদম উচিত হয়েছে, পকেট মার নিয়ে গেছে মানে। আচ্ছা 82 টাকার ব্যাপার তো, অল্প কিছু টাকা তুমি দিয়ে দাও, আমি বাসায় গিয়ে তোমাকে দিয়ে দিব। সরি, ডু আই নো ইউ? আপনাকে তো আমি চিনি না, আপনার টাকা আমি দিতে পারবো না। মামা, সে যদি টাকা দিতে না পারে, তারে এখন খুঁটির সঙ্গে বাইন্দা আপনি টাকা আদায় করবেন। আমি আমার 82 টাকা দিয়ে দিচ্ছি। এই আমার বাইন্দা রাখবে মানে কি ধরনের কথা বলে? এক থাপ্পড় মারবো কিন্তু। তুমি মেয়ে মানুষের গায়ে হাত দিবা পারলে দে। লাউ ক্যাপি আমি মারো। আরে আমার 70 টাকা নষ্ট করে হোয়াইট ফাইবার আমারে বন্ধ করেন। মামা টেনশন নিয়েন না, আমি যেগুলো নষ্ট করছি এবং আমার যে বিল সবকিছু আমি দিয়ে দিচ্ছি। 82 টাকা তো কোনো ব্যাপার না। হায় আল্লাহ, আমি তো টাকা আনতে ভুলে গেছি। পার্সেল ভিতর টাকাই ঢুকাই। খুব ভালো হয়েছে ভাই। এখন যদি সে টাকা দিতে না পারে, তাইলে খুঁটির সাথে বাইন্দা রাখবেন, টাকা আদায় করবেন। আমি যাই। এই ওনার টাকা পরে দেখতাছি। দুইজনে মিলে যে আমার তরকারি নষ্ট করছেন, এই টাকা দেন, টাকা দেন। আমারটা যদি পকেট মারে নিয়ে গেছে, আমি পরে দিয়ে যাবো ভাইয়া। পরে দিব মানে? ধান্দা শুরু করছো না? আমার তরকারি ভাঙ্গে সব তস করে ফেলাইছে, আবার পরে দিব। এই তোরা এদিকে এদিকে, এই এদিকে সব কোনো কথাই চলবো না। এই দৌড়ের বান ধরে নে, ধর না, ধর, এই আগবান, এই যান। বাট পারি না, টাকা নাই। টাকা কেমন আদায় করতে হয়, এটা আমি ভালো করে জানি। খরা হয় না 50 টাকা আমার পকেটে লেগে গেছে। আর কইন না চাচা, এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে, সদাই নিছে, টাকা দিয়ে জায়গা বাস না। দুইজনে ধান্দা শুরু করছে। ও কয় ওর কাছে টাকা নাই, ও কয় ওর কাছে টাকা নাই। এরপর গেছে ভালো কথা, দুইজনে আমার তরকারি নিয়ে মারামারি শুরু করছে। মারামারি করে সব তরকারি ভাঙ্গা তস করে ফেলাই। এখন আমার তরকারি টাকা দেবো, নাহলে দুইটার একটাও ছাড়বো না। কি ব্যাপার নাদিয়া জামাই, তোরা সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়া করিস, মাইনা নিলাম, কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? কি ব্যাপার জামাই, তুমি তার তরকারি নষ্ট করছো, তার তরকারি কিনছো, দাম না দিয়ে কেন? আমার পকেট থেকে মানি ব্যাগ পকেট মারে নিয়ে গেছে। আর আমি পার্স নিয়ে আসছি, কিন্তু টাকা নিয়ে আসতে ভুলে গেছি। বুইলা তো যাবি না, বুলার তো কোনো কারণ নাই। সারাটা দিন ঘরের মধ্যে যৌথ অ্যাকাউন্ট, যৌথ কাজ, এগুলা নিয়ে ঝগড়া করিস। সি 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 সি, এই ভরা বাজারের মধ্যে এত লোকজনের সামনে আমার মান ইজ্জত শেষ। এই জামাই, তোমার মারে খবর দাও, গ্রাম থেকে আসতে বলো তারে, এর একটা বিহিত করতে হইব। আপনার কত হয়েছে ভাই? কত হয়েছে চাচা কইলে তো অনেক টাকাই হয়েছে। আপনি আমার 1000 টাকা দেন। এই টাকায় তোর দোকানে 1000 টাকার মাল আছে, একটা লাউ নষ্ট করছি। এই যাবে, চুপ থাকো। তরকারি নষ্ট করছে, আবার ঝগড়া করে। তোরে পান খুলে দেন, তাই করি। খুলেন। জীবনে আপনাদের এখান থেকে আমি সবজি কিনতে আসবো না, দেখেন। এইসব আমি কি শুনলাম বৌমা? তুমি না তোমার ছেলেকে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করাও, বাসন মাজাও, কাপড় চোপড় ধোয়াও, এত সাহস তোমার কি করে হয়? মা, আপনি আমার সাহসটাই দেখলেন, আপনার ছেলেটা দেখলেন না? আপনি জানেন সে কি করছে? এই বাসা ভাড়া অর্ধেক সে আমাকে দিয়ে দেয়াইছে। আমাকে বাজারে নিয়ে গেছে বাজার করানোর জন্য। জামাই, তুমি আমার মেয়েকে দিয়ে কেন এইসব কাজ করাও? কারণ আপনার মেয়ে আমাকে বলেছে যৌথ অ্যাকাউন্ট করতে, আমি যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের সবকিছু যৌথ হবে, কাজকর্ম, খরচ সব যৌথ। বুঝতে পারছি, এই যৌথ অ্যাকাউন্ট সব নষ্টের মূল। শাহিন, আর কোনো যৌথ অ্যাকাউন্ট থাকবে না। কালকে যৌথ অ্যাকাউন্ট ভেঙে ফেল। তোর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাই তুই ব্যবহার কর। এখন থেকে যৌথ অ্যাকাউন্ট বন্ধ। আপনি যে যৌথ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য গ্রাম থেকে আসছেন, সেটা আমি খুব ভালো করেই জানি মা।
আপনার ছেলে যেই কয় টাকা কামায় সবকিছু তো গ্রামে পাঠায় দেয়। আর এখন আমার সিগনেচার ছাড়া তো সে গ্রামে পাঠাইতে পারতেছে না, এর জন্য যৌথ অ্যাকাউন্ট বন্ধ করতে আপনি চাচ্ছেন। এর জন্য গ্রাম থেকে নাচতে নাচতে আপনি চলে আসছেন, তাই না? কিন্তু এই যৌথ অ্যাকাউন্ট বন্ধ হবে না, এটা চলছে, চলবে। নাদিয়া খবরদার, আমার মাকে আরেকটা বাজে কথা বলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ করবে তুমি? কি খারাপ করবো? এই দাদিয়া চুপ। বাবা মা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে, তাদের লেখাপড়া শেখায়, বড় করে, তারপরে সেই সন্তানরা বড় হয়ে যখন চাকরি বাকরি করে সেই টাকাটা বাবা মাকে দিবে না, তা কাকে দিবে? আর তোর শাশুড়ি তো ঠিকই বলছে, এই যৌথ অ্যাকাউন্ট খুবই ঝামেলার বিষয়, এটা বন্ধ করে দে। অসম্ভব। লাগলে আমি যৌথ কাজ করতে করতে মরে যাব, কিন্তু এই যৌথ অ্যাকাউন্ট বন্ধ হবে না, এটা চলবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যখন যৌথ অ্যাকাউন্ট রাখতে চাচ্ছ রাখো, কিন্তু এখন থেকে বাসার কোনো কাজ যৌথ হবে না। বাসায় তুমি তোমার কাজ করবা, আর শাহিন তুই তোর কাজ করবি। একদম ঠিক বলছেন বিয়াই। শোন, শাহিন বাইরে কাজ করে, টাকা পয়সা ইনকাম করে, ও বাইরের কাজই করবে, আর তুই ঘরের কাজ করবি। তোর যদি ইচ্ছা হয় তুই বাইরের কাজ করবি, তাহলে তুই টাকা পয়সা ইনকাম কর, শাহিন ঘরে বসে কাজ করুক। আচ্ছা ঠিক আছে বাবা। বেআই তাহলে ঠিকই বলছে, বৌমা বাড়িতে থাকে, বৌমা সব বাড়ির কাজ করবে, আর শাহিন খবরদার বৌমাকে আর বাইরে কোনো কাজ করতে বলবি না। ঠিক আছে। Your salary is credited by 80,000 টাকা। তার মানে শাহিন 80,000 টাকা বেতন পায়। ও তো আমাকে বলছে 40,000 টাকা পায় ও। নাদিয়া এখানে একটা সাইন করে দাও তো। তুমি কয় টাকা বেতন পাও? তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। খবরদার মিথ্যা কথা বলবা না। তুমি 80,000 টাকা স্যালারি পাও। এই একদম ফালতু কথা বলবা না। কে বলছে আমি 80,000 টাকা বেতন পাই? কে বলছে? যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে, তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। বলো, তুমি বেতন নিয়ে কেন আমাকে মিথ্যা কথা বলছো? ওই মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয়, এই জন্য। একদম চুপ করো। তুমি মাসে 80,000 টাকা বেতন পাও, তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো, তার মানে তো এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? ওই টাকা দিয়ে গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি, আর বাড়ির পাশে একটা জমি কিনছি। তাছাড়া প্রত্যেক মাসেই তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। আচ্ছা, তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? কিন্তু এখন থেকে আমি সেটা হইতে দিব না। তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম, ভালো কোনো ড্রেস, অর্নামেন্টস কোনো কিছু কিনতাম না। কিন্তু এখন থেকে আমার যা মন চায় আমি তাই কিনবো, যেইখানে খুশি সেইখানে খরচ করব, কারণ তোমার তো ইনকাম ভালো। আল্লাহ রে, কেন যে যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলাম, আমার কোনো কিছু আর গোপন থাকলো না, সবকিছু ফাঁস হয়ে গেল। কে যে যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে, আরে পাইলে আর খবর করে ছাড়তাম। যে যৌথ অ্যাকাউন্ট খোলার সিস্টেম বাইর করছে না, সে খুব ভালো করছে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা বেস্ট। আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20 হাজার টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো মাকে টাকা পাঠাইতে হবে। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়, সেটা আমি খুব ভালো করে জানি। এখন থেকে এসব চলবে না। আমি কোনো জায়গায় সাইন করব না, তুমি 1 টাকাও গ্রামে পাঠাইতে পারবা না। নাদিয়া বোঝার চেষ্টা করো, আমার বাবা অসুস্থ। সমস্যা নাই, আমি 2,000 টাকা পাঠিয়ে দিব না, বলবো না ডাক্তার দেখায় নিয়ে আসতে আব্বাকে। আচ্ছা শোনো, তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। কেন? তুমি টাকা দিয়ে কি করবা? ওই একটু পার্লারে যাব, আমার হেয়ার ট্রিটমেন্ট করব, স্কিন ট্রিটমেন্ট করব, একটু ফেসিয়াল করতে হবে। তাছাড়া আমার অনলাইনে কিছু ড্রেস পছন্দ হয়েছে তো, ওগুলো অর্ডার দিতে হবে। তাড়াতাড়ি সই করে দাও। আমার বাবার চিকিৎসা করার জন্য টাকা পাঠাবো, সেটা তুমি মানা করলা। এখন তুমি পার্লারে গিয়া তুমি হেয়ার ট্রিটমেন্ট করবা, তুমি সাজগোজ করবা, এই জন্য আমি তোমাকে টাকা দিব? প্রশ্নই আসে না। আমি তোমাকে একটা টাকাও দেবো না, আমি কোনো চেকে সাইনও করবো না। শাহিন দেখো, চেকে সাইন করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আমি তোমাকে একটা টাকাও দিব না। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও, পার্লারে সাজগোজ করো গিয়ে। ও এখন
খুব টাকার গরম দেখাইতেছো না তুমি ইনকাম করো দেখে। উফ, আমার স্কিনটা রাফ হয়ে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, শাহিন সাহেব বলছেন? জি বলছি। আপনার স্ত্রী তো অ্যাক্সিডেন্ট করেছে, 7 নম্বর সেক্টরের মাথায় আছে। কি? নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে? মা, মা, কি রে বাবা, কি হয়েছে? মা, নাদিয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে। কি? হ্যাঁ। বৌমা অ্যাক্সিডেন্ট করছে? আল্লাহ, ওই ডাক্তার সাহেব, আমার ওয়াইফের কি অবস্থা? আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছে, ওনার একটা পা ভেঙে গেছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। আপনারা যান, তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা দিন। ডাক্তার সাহেব, কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগে। তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। ও সাহেব, দাঁড়িয়ে রইছিস কেন? তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়, বৌমারে বাঁচা। মা, আমি কিভাবে ব্যাংক থেকে টাকা তুলবো? আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। হে আল্লাহ, তাহলে এখন কি হইব? আব্বা, আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। আমি কথা দিচ্ছি, নাদিয়া সুস্থ হওয়ার সাথে সাথে আপনার টাকা ফেরত দিয়ে দিব। বাবা রে, তুমি তো জানো আমি হার্টের রোগী। গত মাসে রিং পরাইতে গিয়ে আমার সব টাকা খরচ হয়ে গেছে। এখন সব মিলাই হয়তো 10-15 হাজার টাকা আমি তোমারে দিতে পারি, এর বেশি তো আমার কাছে নাই রে বাবা। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? ডাক্তার সাহেব বললো টাকা লাগবে 1 লাখ। বাবারে, আমিও তো বাড়ি থেকে আসছি, আমার হাতে তো টাকা নাই। তুমি যে টাকা পয়সা দিস সেই সব দিয়েই তো আমাদের সংসার চলে। এখন আমার ওই হাত খরচের কয়টা টাকা ছাড়া তো আর নাই। সেটা তো আমি জানি মা। আল্লাহ, এখন আমি কি করব? ব্যাংকে টাকা থাকার পরও কি আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাবে? বাবারে, ভাঙা পড়িস না। তুই দেখ না, তোকে বাসার আশেপাশের কারোর কাছ থেকে টাকা ধার পাস কিনা। বৌমা সুস্থ হইলে বৌমার সই নিয়ে টাকা তুলে তাগো দিয়ে দিস। ও, আমাদের পাশের ফ্ল্যাটের রিমু ভাবির সাথে নাদিয়ার খুব ভালো সম্পর্ক। নাদিয়ার অ্যাক্সিডেন্টের কথা শুনলে রিমু ভাবি কিছু টাকা ধার দিতে পারে। আমি তাহলে ওনার কাছে যাই। যা বাবা, যা। যাও 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 বাবা। আল্লাহ, আল্লাহ তুমি সহায় হও আল্লাহ। শিকদার সাহেব, আসসালামু আলাইকুম। ভাই ভাই, আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, ওর একটা ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। 1 লাখ টাকা দিতে পারবেন ভাই? আগামী সপ্তাহে দিয়ে দিব। বেশ, কি কইল? পাগল। ভাবি, ভাবি, কি ব্যাপার শাহিন ভাই, এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন কেন? ভাবি, অনেক বড় বিপদ হয়ে গেছে ভাবি। নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, জ্ঞান ফিরতেছে না। ভাবি, আমাদের তো যৌথ অ্যাকাউন্ট, দুজনের সাইন ছাড়া টাকা তুলতে পারবো না। আপনি একটু উপকার করেন না ভাবি, আমাকে 50,000 টাকা ধার দেন। নাদিয়া সুস্থ হয়ে গেলে তখন আপনাকে ব্যাংক থেকে টাকা তুলে দিব। কি বলেন ভাই? 50,000 টাকা আমি আপনাকে কোথা থেকে দিব? আমার তো যৌথ অ্যাকাউন্ট, আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আমি তো টাকা দিতে পারবো না। তাছাড়া আপনার ভাই ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে আছে।
আরে এতটা ক্যাশ টাকা তো আমার বাসা নেই, সরি আমি কোনো হেল্প করতে পারছি না। আমার কিছু টাকা লোন দিতে পারবেন? আমি টাকা করতে পাবো? আমি কি টাকা সাথে নিয়ে বেরোইছি নাকি মানুষ টাকা সাথে নিয়ে ঘোরে? আপনারা কেমনে দেবো টাকা? আমার ভাই টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার জয়েন্ট অ্যাকাউন্ট তো বোর সাথে, এখন আমার বোটা অসুস্থ, হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে ভাই, আমার টাকাটা খুব দরকার, দেন না কিছু টাকা লোন। এই মিয়া, আপনি জানেন না যে মানুষের বিপদ আপদ হইতে পারে? যৌথ অ্যাকাউন্ট কেউ করে? হ্যাঁ, এখন বিপদে পড়ছেন, আপনি যা খুশি করেন, আমার কাছে টাকা নাই, দিতে পারবো না। আমার বোটা সুস্থ হলে আমি টাকা ফেরত দিয়ে দেবো। ওরে ভাই, টাকা নাই কইতেছে, আপনি খালি টাকা টাকা করেন, টাকা কি কইলে দেওয়া যায়? তোমার বৌমার ভালো করে দাও আল্লাহ, আমাকে বন্ধু তুলে দেওয়ার টাকা জোগাড় করতে পারলি বাপ? মা, আমার বন্ধু বান্ধব কলিগ কত মানুষের কাছে টাকা ধার চাইলাম, কেউ টাকা ধার দিল না। এমনকি যে আমার বউকে বুদ্ধি দিয়েছিল যৌথ অ্যাকাউন্ট করার জন্য, যার বুদ্ধিতে আমার বউ আমাকে জোর করে যৌথ অ্যাকাউন্ট করাইলো, সেই ভাবি তার কাছে টাকা ধার চাইলাম, উনিও টাকা ধার দিল না। আশেপাশের মানুষজনকে কত আপন ভাবছি, আজকে বিপদে পড়ার পরে বুঝলাম কেউ আপন না। সবাই শুধু দেখায় যে আমি তার কত আপন, এই বিপদে না পড়লে আমি আসলে মানুষ চিনতে পারবো না। আমি 20,000 টাকাই জোগাড় করতে পারছি, আর বললাম না। আব্বা, টাকা তো লাগবে 1 লাখ, 20,000 টাকা কি হবে? এটা ধর বাবা, এটা বিক্রি করে বৌমার চিকিৎসা করো। মা, তুমি কি বলতেছো এসব? আমি ঠিকই করতেছি বাবা, গয়না গেলে আমি গয়না পাবো, কিন্তু বৌমা যদি না থাকে আমি বৌমারে কই পাবো? আমি জানি তুই বৌমারে অনেক ভালোবাসিস, বৌমা যদি একটা কিছু হয়ে যায় আমি তো তোরা বাঁচাইতে পারবো না বাবা। দাঁড়িয়ে থাকিস না, যা তাড়াতাড়ি যা। ডাক্তার সাহেব, আমরা কাউন্টারে এখন 20,000 টাকা জমা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে 15 টাকাটা দিব, আপনি কাইন্ডলি অপারেশনটা শুরু করতে বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কাউন্টারে টাকাটা জমা দিন, আমি তাহলে অপারেশনের ব্যবস্থা করছি। যাও বাবাজি। আর টেনশন করিস না বাবা, বৌমা এখন অনেকটাই সুস্থ। বাবা, ডাক্তার কি বলছে? আমি কবে বাসায় যেতে পারবো? এই তো বা, তোর মাথার ব্যান্ডেজটা খুলে দিলেই তুই যেতে পারবি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুই জানে বেঁচে ফিরেছিস। যে যৌথ অ্যাকাউন্টের জন্য তুই জামাইয়ের সাথে জোরাজোরি করেছিলি, সেই যৌথ অ্যাকাউন্টের জন্যই তুই আজকে মরতে বসেছিলি। কি বলতেছো বাবা? যৌথ অ্যাকাউন্টের জন্য মানে? আমি তো রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। হ্যাঁ রে মা, তোর অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল। আমি, শাহিদ আর তোর শাশুড়ি 3 জনে মিলে তোকে হাসপাতালে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তাররা দেখে বললো যে তোর একটা জরুরি অপারেশন করতে হবে, সেজন্য অনেক টাকা দরকার। শাহিনের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও শাহিন টাকা তুলতে পারল না। শুধুমাত্র যৌথ অ্যাকাউন্ট বলে তোদের 2 জনেরই সাইন লাগবে। তুই তখন অচেতন, তুই সাইন করবি কি? শাহিন কত জায়গায় চেষ্টা করলো টাকা ধারের জন্য, কেউ ওকে সাহায্য করলো না। তারপরে তোর শাশুড়ি
তার সমস্ত গয়নাগাটি খুলে দিল। সেটা বিক্রি করে শাহিন টাকা নিয়ে এসে তোর জানটা বাঁচিয়েছে। মারে, তুই তো ভেবেছিলি যে যৌথ অ্যাকাউন্ট করলে তোর সংসারে সুখ শান্তি আসবে। ঠিক ওই যৌথ অ্যাকাউন্টের কারণেই তোর আজকে মরণ হয়ে যেত। মা, আমি আপনাকে কত অবহেলা করছি। শাহিন আপনাকে আর বাবাকে ঢাকায় নিয়ে আসতে চাইছিল। আমি ওকে সাফ সাফ বলে দিছি আপনারা ঢাকায় আসলে আমি ওর সংসার করব না। শাহিন আপনাদেরকে টাকা পাঠালে আমি ওর সঙ্গে কত চিল্লাপাল্লা করতাম। বিয়ের পর শ্বশুর শাশুড়ি হিসেবে আপনাদের কোনো সেবা যত্ন করি নাই। আর সেই আপনি আমার চিকিৎসার জন্য নিজের গয়না বিক্রি করে আমার জীবন বাঁচিয়েছেন মা। আমি আপনার সাথে কত অন্যায় করছি, কত পাপ করছি। আমি আমার পাপের শাস্তি পাইছি। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি সুস্থ হয়ে যখন বাসায় যাব, আপনি, আমি, বাবা, শাহিন, আমরা সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো মা। সীমা, এসব কথা কয় না। তুমি আমার মেয়ের মতো, আমার সন্তানের মতো। সন্তান যতই ভুল করুক, বাবা মা সেটা মনে রাখে না, মাফ করে দেয়। আমি তোমার মাফ করে দিছি মা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা তোমার আবার ফিরা পাইছি। জানো তো, এই যৌথ অ্যাকাউন্টের ফাঁদে পড়া তোমার মরণ হইয়া যাইতো। আসলে এই যৌথ অ্যাকাউন্টের জন্য আমাদের সংসারের শান্তি, সুখ সবকিছু নষ্ট হয়ে গেছিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কোনো কিছুই ছিল না। সারাদিন আমরা ঝগড়াঝাটি করতাম। আমি বুঝে গেছি মা, এভাবে আমাদের আসলে কখনো সংসারে শান্তি হবে না। শাহিন, তাই না, আমি আর কিচ্ছু চাই না। আমি আজ থেকে শুধু তোমার ভালোবাসা চাই, আর কিচ্ছু না। নাদিয়া, এই জিনিসটাই আমি তোমাকে বোঝাইতে চাইছিলাম, কিন্তু তুমি বুঝতে চাও নাই। আজকে এত বড় একটা বিপদ হওয়ার পরে তুমি বুঝলা। দেখো নাদিয়া, একটা সংসারের সুখের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকতে হয়, কম্প্রোমাইজ থাকতে হয়, একজন আরেকজনকে সম্মান করতে হয়, ভালোবাসতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা থাকলেই তখন সংসার সুখের হয়। আমরা দুজন স্বামী স্ত্রী হলেও আমরা দুজন আলাদা মানুষ। আমাদের আলাদা স্বাধীনতা থাকা দরকার। একজনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত না, তাতে বিশ্বাস নষ্ট হয়, ভালোবাসা নষ্ট হয়, আর সেখান থেকে সম্পর্কের মধ্যে ঘৃণার জন্ম নেয়। তাই এখন থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসবো, কার উপর কোনো কিছু চাপিয়ে দিব না। এখন থেকে যৌথ অ্যাকাউন্ট বন্ধ। আমরা একটা যৌথ ডায়েরি খুলব, যেখানে আমরা দুইজনে মিলে আমাদের ভালোবাসার কথা লিখব। তুমি টাকা ইনকাম করে তোমার মতো করে খরচ করবা। তুমি যেমন স্বাধীন থাকতে চাও, আমি তোমার সংসারে শান্তি চাই। হ্যাঁ, তোরা সংসারে শান্তি চাস, আর আমরা সংসারে নাতি নাতনির মুখ দেখতে চাই। হ্যাঁ